হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাতের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে। তো সেই প্রসঙ্গিত কিছু এক্সারসাইজ আমি আপনার সামনে তুলে ধরব। তো সেই সকল এক্সারসাইজগুলি আপনারা যদি পর্যায়ক্রমে অভ্যাস করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাতের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বর্তমান সময়ে এই বাতের সমস্যা কম বেশি সবারই দেখা দিচ্ছে, কিন্তু এই বাতের সমস্যা কখনোই ঔষধেই নির্মূল করা যায় না। তাই আপনাদের কিছু এক্সারসাইজ করতে হবে, তাহলে দেখবেন আপনাদের বাতের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। প্রথমত যে এক্সারসাইজটি আপনার সামনে তুলে ধরব, আপনারা প্রথমত পা দুটিকে এমন করবেন, আস্তে আস্তে যেমন প্রজাপতি যেমন উড়ে এমন করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার চলে যাব আমি পরবর্তী এক্সারসাইজে। যাদের পায়ের বাতের সমস্যা রয়েছে তাদেরকে বলবো এই সকল এক্সারসাইজগুলি আপনারা পর্যায়ক্রমে করবেন। এবার দেখাচ্ছি পায়ের কিছু এক্সারসাইজ। আপনারা এমনভাবে বসবেন, বসে পায়ে পাতা টান করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবারে একটা পা বুকে চাপবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আপনারা দু পাকে একসঙ্গে বুকের সঙ্গে চাপবেন। 1 2 3। যখন দেখতে পাচ্ছেন আপনাদের কষ্ট অনুভূতি হচ্ছে আপনারা বিশ্রাম নেবেন, তারপরে আবার পরবর্তী এক্সারসাইজে যাবেন। কখনোই কষ্ট অনুভূতি হলে আপনারা জোর করে করার চেষ্টা করবেন না, ছেড়ে দিলাম। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী এক্সারসাইজে। আপনারা হাতটিকে ঠিক এমনভাবে রেখে আস্তে আস্তে পা দুটিকে ফাঁক করে দুটি পায়ের বুড়ো আঙুলকে জোড়ো করার চেষ্টা করবেন। 1, আবার বুড়ির দিকে এমনভাবে খেলিয়ে দেবেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আপনারা পা দুটো জোড়ো করবেন, পায়ের পাতা সামনে তো টান দিয়ে রাখবেন। 1 2, আর বিপরীত দিকে 1 2, আবার সামনে টান করবেন আর পিছনে টান করবেন। সামনে টান করে কিছুক্ষণ ধরে রাখবেন আর পিছনে টান করে কিছুক্ষণ ধরে রাখবেন, এমনভাবে করতে থাকবেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। আপনারা পায়ের পাতাটাকে টান করে আস্তে আস্তে আমার মতো করে ঘোরানোর চেষ্টা করবেন। একদম ধীরে ধীরে এই সকল এক্সারসাইজগুলি অভ্যাস করবেন। কখনোই হুড়োতাড়া করে এক্সারসাইজগুলি করার চেষ্টা করবেন না। আর বিপরীত দিয়ে ঘোরাবো। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে। কোমরের কিছু এক্সারসাইজ। এমনভাবে হাত ধরবেন, ধরে পাশে তাকানোর চেষ্টা করবেন। 1, আর এই পাশে ধরবেন। 2। যদি আঙুলে যদি না হাত না যায় আপনারা এখানে হাত ধরেও প্র্যাকটিস করতে পারেন। আর বিপরীত দিকে আস্তে আস্তে কোমরটিকে ঘোরানোর চেষ্টা করতে হবে।
এগুলো কোমরের এক্সারসাইজ। পাটিকে এমনভাবে নেবেন, নিয়ে আস্তে আস্তে বুকের সঙ্গে সেট করার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একই রকম বিপরীত পাও করবেন। 1 আর রাখবেন হ্যান্ডটা, 2 3 4 5 6 7 8 9 10 11 12। যদি আপনাদের পক্ষে এই পায়ের পাতা ঘোরাতে অসুবিধা হয়, আমি আপনাদের আরেক রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সামনে ঘুরে আপনারা হাতের আঙুল ফাঁক করে পায়ের আঙুলের ভিতরে এমনভাবে সেট করে নেবেন আমার মতো করে। এবারে আস্তে আস্তে এটিকে ঘোরাতে পারেন। 1 2 3 4 5 6 আর বিপরীত দিকে 6 5 4 3 2 1। আবার বিপরীত পা আপনারা করতে পারেন এমনভাবে 1 2 3 4 5 6 আর বিপরীত দিকে 6 5 4 3 2 1 ছেড়ে দেবো। এবার আমি আপনাদের দেখাবো কিছু হাতের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আপনারা হাত দুটিকে টান টান করে রাখবেন। 1 2 3 4 5 6 7। টান টান করে খুলবেন, আবার টান টান করে বন্ধ করবেন, যেমন বাঘের থাওয়া হয় যেমনভাবে। আবার আপনারা এমনভাবে করবেন 2 3 4 5 6 7 8 9 10। আর পাশে করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। হাতে তাহলে এমন করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হাত দুটিকে ঠিক এমনভাবে ধরবেন, মাথার পিছনে নিয়ে গিয়ে আস্তে আস্তে টানার চেষ্টা করবেন। 1 2 3। আবার বিপরীত হাত 1 2 3। আর বিপরীত হাত 1 2 3। আবার 1 2 3। আবার 1 2 3। ছেড়ে দেবো। এবারে হাত দুটিকে এখানে লক করে আস্তে আস্তে জোড়ো করব, আবার খুলব। 2 3 4 5 6 7 8 9 10। এবারে চলে যাচ্ছি পরবর্তী ফ্রি হ্যান্ড এক্সারসাইজে। আপনি এমনভাবে কোমরে হাত দিবেন, আমাদের যে এই যে দাবনাটা আছে এটিকে উপরে তুলব। 1, পিছনে যাব 2, আবার নিচে 3, আর উপরে তুলব 4, পিছনে 5, নিচে 6, উপরে 7, পিছনে 8, নিচে 9, 10। যে সকল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরলাম, এগুলি আপনারা পর্যায়ক্রমে অভ্যাস করবেন, দেখবেন আপনাদের বাতের সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।